একটু আগে একটা পেশেন্ট আমাকে জিজ্ঞেস করলো যে আমার যখন ব্রেস্টে টিউমার হয়েছিল তখন আমি আসলে খুব ইনডিসিশনে ছিলাম যে এই ব্রেস্টের টিউমার নিয়ে আমি কার কাছে যাব। তো এটাকে আমি মহিলা সার্জনের কাছে যাব, তো গাইনোকোলজিস্ট বুঝিয়েছেন, গাইনোকোলজিস্টের কাছে যাব, না ব্রেস্ট সার্জনের কাছে যাব, জেনারেল সার্জনের কাছে যাব, না সার্জিক্যাল অনকোলজিস্টের কাছে যাব, না অনকোলজিস্টের কাছে যাব। এটা আসলে সবার জন্য কমন প্রবলেম যে যে কোনো টিউমার হলে কোথায় যাওয়া উচিত। আমরা যারা ক্যান্সারের ট্রিটমেন্ট করি, এই ক্যান্সারের ট্রিটমেন্টের মধ্যে তিনটা মেইন স্তম্ভ আমরা পিলার বলি। একটা হচ্ছে সার্জারি, একটা কেমোথেরাপি এবং আরেকটা রেডিওথেরাপি। এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্পেশালিস্ট আছে। সার্জিক্যাল অনকোলজিস্ট ফর সার্জারি, কেমোথেরাপির জন্য মেডিকেল অনকোলজিস্ট, আর রেডিয়েশনের বা রেডিওথেরাপির জন্য রেডিয়েশন অনকোলজিস্ট। তো এই রেডিয়েশন অনকোলজিস্টের বা মেডিকেল অনকোলজিস্টের কাছে যেইখানেই যারই ক্যান্সার হোক না কেন, তিন ধরনের এই ক্যান্সার বিশেষজ্ঞের কাছেই যেতে পারে। সুতরাং যার টিউমার হয়েছে সেটা হাতে হোক, পায়ে হোক, পেটে হোক, বুকে হোক, তারা প্রথমেই যে কাজটা করবে সেটা হচ্ছে যে কোনো অনকোলজিস্ট নাম লেখা আছে এরকম কারো কাছে, সেটা সার্জিক্যাল অনকোলজিস্ট হতে পারে, সেটা মেডিকেল অনকোলজিস্ট হতে পারে, বা হোক সেটা রেডিয়েশন অনকোলজিস্ট, তাদের যে কারো কাছেই যেতে পারে এবং প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের পুরো কাজটাই অনকোলজিস্টরা করে থাকেন। এরপরে ডিসিশন হয় যে না, ওনার জন্য কোনটা প্রথমে করতে হবে, সেটা কি সার্জারি, না কেমোথেরাপি, না রেডিওথেরাপি। তখন আমরা যে যার ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্টে রেফার করে দিই যে এটা আগে করবেন, করে দেন হচ্ছে আমার কাছে আবার ব্যাক করবেন। সুতরাং এটা কোনো ব্যাপার না যে কার কাছে আগে যাব, বরং আপনারা আগে খুঁজে নেন যে অনকোলজিস্ট কারা, কারা ক্যান্সারের চিকিৎসা করেন এবং তাকেই খুঁজে নিয়ে সেই চিকিৎসাটা দ্রুত শুরু করবেন।